অন্য দলকে ভোট দিলে ঘর বাড়ি ছাড়খাড় করে দেব। কুমিল্লার সাবেক বিএনপি এমপি মুন্সির ভিডিও ভাইরাল। আমার বিএনপি এবার ক্ষমতায় গ্রহণ করবে ইনশাআল্লাহ, সব মেজরিটি জিতা সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় আসা মানে মঞ্জুর হাসান মুন্সি ক্ষমতায় আসা, আওয়াল খান ক্ষমতায় আসা, ক্ষমতায় আসা। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আসসালামু আলাইকুম। অন্য কোনো দলকে ভোট দিলে আপনাদের কাউকে ছাড়বো না। প্রয়োজনে ঘর বাড়ি পুড়িয়ে ছাড়খাড় করে দেব। গণতন্ত্রের উৎসবে ভোটের মাঠে এমন হিংসে ও হুমকির সুর। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থিতা হারানো সাবেক 4 বারের এমপি মঞ্জুর আহসান মুন্সির একটি 53 সেকেন্ডের ভিডিও এখন নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। যেখানে জনগণের ভোটাধিকার রক্ষার কথা, সেখানে ঘর বাড়ি পোড়ানোর হুমকি কেন? ক্লান্তি নাকি ক্ষমতার দম্ভ? এই বিতর্কিত বক্তব্যের পেছনের গল্প এবং বিএনপির কেন্দ্রীয় অবস্থানের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঘটনাটি সোমবার দিবাগত মধ্যরাতের। দেবিদ্বারের গুনাইঘর উত্তর ইউনিয়নের বাক্সার গ্রামে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনের ট্রাক প্রতীকের উঠান বৈঠকে হ্যান্ডমাইক হাতে বক্তব্য দিচ্ছিলেন মঞ্জুর আহসান মুন্সি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি আপনারা অন্য দলকে ভোট দেন তবে ছাড় দেওয়া হবে না। এমনকি ঘর বাড়ি পোড়ানোর হুমকি দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, এটা পারলে রেকর্ড করে ফেসবুকে ছাইড়া দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ট্রাক মার্কায় ভোট চেয়ে নিজেকে অপমানের হাত থেকে রক্ষা করতে ভোটারদের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলে মঞ্জুর আহসান মুন্সি জানিয়েছেন, বিষয়টি ছিল নেহাত কথার কথা। সারাদিনের ক্লান্তি ও অবসাদের কারণে রাত 2টার দিকে নেতাকর্মীদের সাথে কথা বলতে গিয়ে আবেগবশত এমনটি বলেছেন তিনি। উল্লেখ্য যে এই আসনে জামায়াতের শরিক এনসিপির হাসনাত আবদুল্লার আপিলেই ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা হারিয়েছেন মুন্সি। হাসনাত আবদুল্লাহ নিজেই তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই ভিডিওটি শেয়ার করে ভোটারদের নিরাপত্তার প্রশ্ন তুলেছেন। সাবেক এই এমপির এমন হার্ডলাইন বক্তব্যে বিব্রত খোদ বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি স্পষ্ট জানিয়েছেন, এটি মঞ্জুর আহসান মুন্সির ব্যক্তিগত মন্তব্য এবং দল এর দায়ভার বহন করবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 24-এর গণ অভ্যুত্থানের পর যেখানে মানুষ একটি সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে, সেখানে একজন জ্যেষ্ঠ নেতার মুখে ঘর বাড়ি পোড়ানোর হুমকি গণতান্ত্রিক শিষ্টাচারের চরম পরিপন্থী। ভোটারদের ভয় দেখিয়ে বা ঘর বাড়ি পোড়ানোর হুমকি দিয়ে কি মানুষের মন জয় করা সম্ভব? দেবিদ্বারের মানুষ কি এই হুমকির জবাব ব্যালটে দেবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানান। রাজনৈতিক দলের নেতাদের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কি আগামীর সুস্থ রাজনীতির পথে বাধা? ভিডিওটি শেয়ার করে জনসচেতনতা তৈরি করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।